Assalamu alaikum. Exercise 10.2 question number 8 এর 2 নাম্বারটা আমরা by using theorem of binomial use করে 2 minus 1 by 2x to the power 6 কে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের x plus y to the power n এর যে ফর্মুলা সেটা অনুসারে আমরা যদি আগাই, প্রথমে হবে আমাদের x to the power n, এখানে x হচ্ছে 2 আর n এর ভ্যালু হচ্ছে আমাদের 6 প্লাস আমাদের আসবে যে NCR n এর মান হচ্ছে 6 আর নিচে 1 NC1 আমাদের তারপরে আসবে হচ্ছে x to the power n minus 1 x to the power n minus 1 মানে হচ্ছে 6 minus 1 equal 5। ঠিক আছে, আমরা এইভাবে লিখি আগে, তারপরে আবার সাজিয়ে লিখবো minus 2 to the power x to the power 1 ওকে প্লাস তারপরে NC2 তারপরে আসবে হচ্ছে আমাদের 2 to the power 6 minus 2। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে আমাদের y to the power তোমার 2 y to the power আসবে 2 প্লাস আমার পরেরটা আসবে NC3 আচ্ছা NC3 আসার পরে 2 to the power 6 minus 3 আর এখানে আসবে minus 1 divided by 2 to the power x cube ওকে। আচ্ছা তারপরে আসবে হচ্ছে আমাদের প্লাস 6 4। ঠিক আছে, 6 4 হলে আমাদের এখানে কিউব আর 2 to the power 6 minus 4 আর এখানে আসবে minus 1 2 to the power x to the power 4। তারপরে আসবে হচ্ছে আমাদের তারপরে কত আসবে, তারপরে আসবে হচ্ছে প্লাস 6 5 তারপর 2 to the power 6 minus 5 minus 1 divided 2x to the power 5। ঠিক আছে, তারপরে ভ্যালু আসবে হচ্ছে আমাদের প্লাস 6 যেটার ভ্যালু 1 2 to the power 6 minus 6 1 2 to the power 1 2 to the power 0 সমান 1 আর আসবে হচ্ছে আমাদের মাইনাস 1 ডিভাইডেড 2x টু দি পাওয়ার 6 ওকে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে একটু দেখি। 2 টু দি পাওয়ার 6 সমান কত, 2 এক্সপোনেনশিয়াল 6 ইকুয়াল আমাদের 64, তো আসলে 64 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 5 আর NC1 সমান 6 multiply 2 exponential 5 ক্যালকুলেশন করলে আসে 192 আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে 192 কে আমরা যদি 2 দিয়ে ডিভিশন করি আসবে 96, এই মাইনাস আর এই প্লাসে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো ডাইরেক্ট 96 ডিভাইডেড বাই এক্স ক্যালকুলেশন করে। তারপরে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে প্লাসই হবে পরের টার্মটায়, তাহলে 2 to the power 4 ইন্টু 6C2 ক্যালকুলেশন করে 140 ডিভাইডেড বাই 4 আসবে হচ্ছে 60 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কারণ কি এখানে যে ভ্যালু আসে হচ্ছে আমাদের 240 কে এখানে নিচে 2 থাকার কারণে এখানে স্কোয়ার করে 4 হয়েছে, 240 কে আমরা যদি 4 দিয়ে ডিভিশন করি তাহলে 60 আসে। এইভাবে একইভাবে পরেরগুলো আমরা বের করে ফেলি, পরেরগুলো যদি বের করি তাহলে আমাদের পরেরটা যেহেতু কিউব আছে তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস হলে পরে এখানে ক্যালকুলেশন করে আসবে 20 নিচে আসবে এক্স কিউব। তারপর একটা ক্যালকুলেশন করে পজিটিভ আছে 4 আছে 4 তাহলে করে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে 15 ডিভাইডেড বাই 4 এক্স টু দি পাওয়ার 4। পরেরটা মাইনাস হবে কারণ এখানে 5 আছে, তারপরে এখানে আসবে হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 8 এক্স টু দি পাওয়ার 5। আর পরেরটা এই 6 আছে তাহলে প্লাস হবে 1 বাই 64 এক্স টু দি পাওয়ার 6, কারণ কি এটা এই 6C1 সমান কত হয় একটু আমরা দেখি, 6
6 is 6 আর এখানে 2 টু দি পাওয়ার 6 minus 6 মানে 2 এক্সপোনেনশিয়াল 0 সমান 1 ক্যালকুলেশন করলে 1 হয় 2 কে টু দি পাওয়ার 6 1 64 2 এক্সপোনেনশিয়াল 61 is 64 আর x টু দি পাওয়ার 6 এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। ঠিক আছে, এই ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই 2 লাইনে করা যায়। আর এখানে আমরা বারবার আরও একটা লাইন করতে পারতাম, কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য এক লাইনে কমপ্লিট করে দিয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে এই যে এখানে দেখো আমরা কিন্তু প্লাস মাইনাসের যেন কারেকশনে কখনো ভুল না হয়, যে ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস আছে, পাওয়ার 1 থাকার কারণে এখানে কি হয়েছে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।